আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, মানুষ মাত্রই ভুল। তো আমাদেরকে ভুল হতে পারে না, আমরা তো মানুষ, ভুল হতেই পারে। মানুষেরই ভুল হয়, মানুষই সংশোধন করে। তো কী ভুল হয় মানুষের? সব কিছুতেই ভুল হয় মানুষের। যত বড় মানুষই হোক না কেন, ভুল হতেই পারে। ভুল হওয়ার কোনো টাইম নাই, ভুল হওয়ার কোনো বয়স নাই। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো কার্যক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধু, আমাদের ইউটিউবিং করে আমাদেরকে ভুল হতে পারে না? অনেক জায়গায় ভুল হতে পারে। আমরা শুটিংয়ে ভুল হতে পারে, এডিটিংয়ে ভুল হতে পারে, ব্যাকগ্রাউন্ডে ভুল হতে পারে, বা বা টেক্সট টাইটেল থাম্বনেলে অনেক জায়গায় ভুল হতে পারে। বানানে ভুল হতে পারে, লিখতে ভুল হতে পারে। ভুলের কোনো মাপ নাই, ভুল হতেই পারে। কিন্তু যত ভুল আছে সব তো আপলোডিংয়ের আগে আমরা শুধরণী করে আপলোড করে দিই। কিন্তু এমন কিছু কন্ডিশন যে ভুল রয়ে গেছে, আপলোড করে দিছি, আপলোড করার পর দেখলাম যে সেটা ভুল। তাহলে কি করব? দর্শক দেখে ফেলেছে, সেই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, তারপর কি করব? তাহলে মানে এখানেও একটা টেকনিক আছে। আমরা আপলোডিংয়ের পরেও সেই ভিডিওটা ডিলিট করতে হবে না, সেই ভিডিওটা আমরা ফির করে এডিট করতে পারি। মানে যেটা ভুল আছে, ভুলটা শুধরণী করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকের টপিক এইটাই, যে আমরা আপলোডিংয়ের পরে কীভাবে আমরা শুদ্ধ করে নিব। আমার একটা ভিডিও অলরেডি ভুল করে আপলোড করে ফেলেছি। এটা আমার ভুল, আসলেতে আমার ইচ্ছাকৃতভাবে আমি আপলোড করি না, এটা আমার অনিচ্ছায় আপলোড হয়ে গেছে। মানে আমি জানতাম না যে এরকম কন্ডিশন হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে সেই ভুলটা কি? আমার ভুলটা হলো, আমার ভিডিও হলো 5 মিনিটের, ব্যাকগ্রাউন্ড বানিয়েছি আমি 11 মিনিটের। তো ব্যাকগ্রাউন্ড আমার ক্যান্সেল করার দরকার ছিল, বাকি 6 মিনিট, কিন্তু সেটা ক্যান্সেল না করেই আমি আপলোড করে দিয়েছি। 5 মিনিট ভিডিও, যে কথাটা আমি বলেছি সেই কথা শেষ হওয়ার পর শুধু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে 6 মিনিটের। তো সেটা আমরা কিভাবে কাটতে পারি? তো চলুন বন্ধুরা, স্ক্রিন রেকর্ডিং আমরা দেখি যে ভুল কিভাবে শুদ্ধ করতে পারি আপলোডিংয়ের পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, অলরেডি আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনের উপরে। তো আমরা এখন দেখব যে ভিডিও একটা আপলোড হওয়ার পর, পাবলিশড হওয়ার পর যদি ভুল থাকে সেই ভিডিওতে, সেটা পাবলিশড অবস্থায় কীভাবে আমরা শুদ্ধ করে নিতে পারি। তার জন্য আমাদের একটা ব্রাউজার সিলেকশন করে নিতে হবে, সেটি ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর উপরে সার্চ বারে আমি লিখব ইউটিউব। ইউটিউব লিখতে হবে না, আমার সার্চ করাই আছে, যার জন্য ইউটিউবটা শো করছে। এই তো ইউটিউবটা, আমি এই ইউটিউবটাতে লগ ইন করে দিচ্ছি। ইউটিউবটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম, তারপর এখানে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা অল্প লোডিং নেবে। লোডিংয়ের পর আমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে অন হবে। ঠিক আছে, অল্প ওয়েট করতে হচ্ছে, লোডিং নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে। এই যে ডাইন পাশে উপরে যে চ্যানেলের লোগো দেখাইছে, এই যেটা, এই লোগোতে একটা ক্লিক করে দিতে হবে। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাইছি আমি ভিউ ইয়ার চ্যানেল, আপনি ভিউ ইয়ার চ্যানেলে একটা ক্লিক করে দেন। ভিউ ইয়ার চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে আপনি ক্লিক করে দেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন হবে। ঠিক আছে, সম্পূর্ণতই ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে দেখবেন একটা অপশন আছে কন্টেন্ট, সেটাতে ক্লিক করে দেওয়ার পর কন্টেন্ট লেখা আসবে, তাছাড়া কিন্তু লেখা আসবে না। এইটা কন্টেন্ট, এটা হলো কন্টেন্ট। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কন্টেন্ট লেখাটা সেখানে চলে আসবে। ঠিক আছে, আমি ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে কন্টেন্ট লেখা আসছে। ঠিক আছে, কন্টেন্ট যখন লেখা আসছে, এইখানে দেখেন আপনার যত ভিডিও আছে শো করছে। ঠিক আছে, তাহলে যে ভিডিওটা ভুল হয়েছে সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি। ভিডিওটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকমের অপশন আসছে। এইখানে একটা অপশন দেখাবে আপনাকে, বাম পাশে নিচে দেখতে পাবেন একটা কেসির মতো আইকন আছে, আপনি সেই কেসির আইকনে একটা ক্লিক করে দেবেন। কেসির আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন, বাম পাশে উপরে দেখতে পাবেন 3 লাইন আছে। আপনার ইউটিউবের যেটা লোগো, সেই লোগোর বাম পাশে 3 লাইন, আপনি 3 লাইনে একটা ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা নতুন পেজ এখানে ওপেন হবে। এইখানে আপনি দেখতে পাবেন এই একটা অপশন এডিটর, আপনি এই এডিটরে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি এডিটরে ক্লিক করে দিচ্ছি। এডিটরে ক্লিক করে দিচ্ছি। এডিটরে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা আপনার সামনে শো হবে। এই তো আপনার ভিডিওটা এখানে শো করছে, দেখেন বন্ধুরা, এটাই আপনার ভিডিও। ঠিক আছে, তাহলে এখানে কি ভুল রয়ে গেছে, আপনার সেই ভুলটা শুধরণের জন্য আপনাকে এই যে এখানে যে টাইম অ্যান্ড কাট, এই যে কেসির মতো অপশন দেখাচ্ছে টাইম অ্যান্ড কাট, আপনি এই টাইম অ্যান্ড কাটের উপরে একটা ক্লিক করে দিতে হবে।
টাইম অ্যান্ড কাটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা সম্পূর্ণ কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো আপনার ভিডিওটা আপনি বাঁ দিকে টানার পর যত পর্যন্ত লাগে বন্ধুরা, আপনি মনে করেন যেখানটি ভুল হয়ে গেছে আপনি এরকম করে টেনে দিলেন। মানে আমি বলেছিলাম যে আমার ভিডিওটা যত দূর বানিয়েছি তার থেকে ব্যাকগ্রাউন্ড বেশি রয়ে গেছে, সেটা আমি শুদ্ধ করেছি। শুদ্ধ করার পরেই জানলাম যে না, শুদ্ধ করতে পারা যায়। তো আমি এখন বুঝাইতেছি আপনাদেরকে। মনে করেন আমার ভিডিওটা এ পর্যন্ত রাখার প্রয়োজন ছিল, বাস আমি এ পর্যন্ত রেখে দিলাম, বা আরও কম রাখার প্রয়োজন, বাস আমি কেটে দিলাম, বা সম্পূর্ণ রেখে দিলাম, এই দিক থেকে আমার কাটার প্রয়োজন, বাস আমি কেটে দিলাম। বাস এরকম করে যত দূর আপনার রাখার প্রয়োজন আপনি রেখে আপনাকে অবশেষে করতে হবে কি, এটা যদি লাড়াছাড়া করেন তবে কিন্তু উপরে একটা অপশন দেখাবে, আর যদি লাড়াছাড়া না করেন তাহলে দেখাবে না, হাইট হবে। সেটা হলো সেভ। এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন আপনি সেভ, এই যে এই জায়গাটায় সেভ আছে, দেখেন সেভ লেখা আছে। এটা আমি লাড়াছাড়া করছি বলে আমার এই সেভটা ওখানে শো করছে। এটা যদি আমি সম্পূর্ণ আগের মতো করে দিই, সেভটা কিন্তু হাইট হয়ে যাবে। মানে আমার আর কাটাকাটিতে হয় না, যার জন্য সেভের প্রয়োজন নাই। যদি আপনি কাটাকাটি করেন তাহলে কিন্তু আপনার সেভের প্রয়োজন আছে, সেভ হবে, ওই সেভ অপশনটা দিছে। এখন যদি ওখানে সেভ করে দেন, সেভে ক্লিক করে দেন, তাহলে এ পর্যন্তই সেভ হয়ে আপনার চ্যানেলে চলে যাবে। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম, যে আমরা কীভাবে আমাদের ভিডিও পাবলিশের পর আমরা সেটা শুদ্ধ করতে পারি। এদিকে যদি কাটতে হয়, বাস আপনি এদিকেই টেনে আনেন, এরকম করে টেনে আনে আপনি যত দূর রাখার প্রয়োজন রেখে ছেড়ে দেন। বাস দেখেন ওখানে সেভ এসে গেছে। এটা তো আমার সেভ করার প্রয়োজন নেই, আমি সেভ করে নিয়েছি অলরেডি। তো এটা আবার আপনি এদিকে টেনে দেন, সেভটা হাইট হয়ে গেছে, মানে সেভ করার প্রয়োজন নেই। তো আমি সেভ আগেই করেছি, করার পরে আমি জানতে পারলাম যে না, এইভাবে সেভ করা যায়, মানে পারি আমরা শুদ্ধ করতে। তাহলে বন্ধুরা নিশ্চয় সম্পূর্ণতে বুঝতে পারলেন যে পাবলিশড হওয়ার পরও যদি ভিডিওতে কিছু ভুল থাকে তাহলে আমরা সেগুলো শুদ্ধ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আজকের মতো স্ক্রিন রেকর্ডিং আমি বন্ধ করতে চাইছি। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক, নতুন ভিডিও দেখতেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয় দেখতে পারলেন যে এইভাবেই আমরা আপলোডিংয়ের পর ভিডিওতে ভুল থাকলে এইভাবে আমরা শুদ্ধ করে নিতে পারি। ঠিক আছে, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।